হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনারা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। ওই 12 তারিখ আমাদের নির্বাচন খুবই নিকটে। তবে একটা বিষয় আমাকে এখন না বললেই না। আমি সমস্ত রাজনীতিবিদদের উদ্দেশ্যেই বলতেছি, আপনারা যারাই ভালো পজিশনে আছেন, চেয়ারম্যান, অবশ্যই যোগ্য ব্যক্তিদের ভালো ভালো পোস্টে দেন। অন্তত এডুকেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং সে কতটা ভালো মানুষ, ভালো মানুষকে দায়িত্ব দিবেন, তাহলে অবশ্যই মানুষ ভোট দিবে। আর আরেকটা বিষয় আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, এই দেশটা কারো নিজের না, দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে ভালোবাসি। ৭১-এর স্বাধীনতা, এটাকেও কোনোভাবে অস্বীকার করা যায় না। কারণ হচ্ছে হাজারো রক্ত, লাখো রক্ত বিনিময়ে আমরা একটা দেশকে স্বাধীন করেছিলাম, আর সেটা যুদ্ধ করেছিলাম একটা দেশের সাথে। এটা সবাইকে বুঝতে হবে। আর ২৪-এর যে গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান যেটাই বলি আমরা, সেটা হচ্ছে যে একটা সরকারের অধীনে দেশটা আমাদের বন্দী ছিল, আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি এবং এদিকে অনেক ছাত্র শহীদ হয়েছে। এটাকেও আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তাই বলে এটার ফায়দা আমরা কেউ কখনো নিব না। দেশটা আমাদের সবার। দেশটাতে যাতে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি বসতে পারে, সেটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে একটা বিষয় আমার কানে আসছে। আসলে দেখেন, আমরা দেশের নাগরিক, অবশ্যই আমাদের সংবিধানটা আলাদা থাকবে সরকার থেকে। এই আইনটা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমিও বলি। এটা আশা করব যেই সরকার আসুক, সম্পূর্ণ আইনটা আলাদা থাকবে। তো আপনারা বুঝে শুনে সবাই ভোট দিবেন। আর আমিও আশা করব যে একজন যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দেন, যে দেশের জন্য নিরাপদ, দেশের জন্য কাজ করবে। এদিকে বয়সেরও একটা ফ্যাক্টর আছে। অল্প বয়সের মানুষ ক্ষমতায় গেলে দেখা যায় যে সে তার বয়সের সাথে কাজটা করে। আর একটু মিডিল বয়সের মানুষ, সে অনেক কিছু বুঝে শুনে কাজ করবে, কারণ ওই বয়সটা সে পার হয়ে আসছে। ঠিক আছে, এখন যদি আমি লেখাপড়া জানা ছাড়াই একটা জায়গা এমপি ইলেকশন আমাদেরকে করতে হয়, সেটা আমাকে ভাবাই তুলেছে। এখন ওই ছাত্র মানুষদের, আমি ছাত্রদের ভালোবাসি। ছাত্রদের এখন লেখাপড়া করার বয়স, আপনারা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।